বিগত 2024-এর যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান তার কথা শুনেছেন। এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই। এখানে মূল প্রবন্ধে লেখা আছে 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমি প্রবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এটা 36শে জুলাই কেন বাকি হবে। আমি জানি না এই প্রশ্নটি এ পর্যন্ত প্রায় বিগত 6 মাস হয়ে গেছে এই প্রশ্নটি কেউ তুলেননি, কিন্তু আমি এই প্রশ্নটি আজকের এই সেমিনার করতে যে কেন আমরা 5ই অগাস্টের গণ অভ্যুত্থান না বলে 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন হয়েছে, এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন। আবেগের কারণে আমরা 36শে জুলাই বলেছি সেটা আমি বিশ্বাস করি। এর পেছনে কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষণ রয়েছে আমি সেটা, এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি, সেই কারণে তারা এটাকে 36শে জুলাই বলছে। কারণটি কি আমি তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, আশা করি আপনারা সবাই আজকে যারা স্বৈর শাসনকে অপসারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা, তারা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে বিরল, এবং আমরা সবাই এক বাক্যে করেছি। তৎপরবর্তীতে যে ঘটনা প্রবাহ বিগত কয়েক সপ্তাহে যা ঘটেছে আমরা সেটাকে রাজনৈতিক বিশ্লেষণে বোঝার, সেখানেও আবেগের প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং আমরা সবাই সেই কথাগুলো স্বীকার করে নিয়েছি। আমরা জানি যে বিগত 17 বছরের মানুষের মনে ফুসে ওঠা যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটেছে। এই কথাগুলো সত্য, এগুলো স্বীকার করে নিতে হবে। কিন্তু এই সত্যের পাশাপাশি আরো কিছু সত্য রয়েছে, যারা দেশ পরিচালনা করছে, আমরা যারা এই দেশে রাজনীতি করি বলে আমরা দাবি করি, এবং এই দেশে সিভিল সোসাইটি যারা রয়েছে, যারা ইন্টেলেকচুয়ালস যারা রয়েছেন, আমরা গণতন্ত্রের কথা কেন? দেখুন, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে, তাহলে সেটা কে করবে? এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে? এটা তো হতে পারে। আমরা বিগত 3টি পার্লামেন্টে কি দেখেছি? সেখানে জনগণের প্রতিনিধি ছিলেন? সেখানে কারা ছিলেন? সেখানে ছিলেন একটি ধনী প্রতিভ শ্রেণী। তারা তাদের অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল। এটাই হচ্ছে মূল কারণ, যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন, এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি, অর্থনীতি, এটাই হচ্ছে তার মূল কারণ। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে, এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে? তাদের 300 প্রতিনিধির মাধ্যমে, যারা পার্লামেন্টে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের 18 কোটি